তো চলে আসলাম ছোটো ভাইয়ের বাসার সামনে। এখন ওর জন্য অপেক্ষা করি, দেখি কতক্ষণ লাগে ওর। তো অনেকেই বিরুলে ব্রিজে আসছেন। তো সকালের যে একটা এনভায়রনমেন্ট, সকালের যে একটা পরিবেশ, যে এই জায়গাগুলো যে দেখতেছেন, এই পুরা এখানে এত পরিমাণ মানুষজন গোলাপের চাষ করে, যখন এই এরিয়াটার নামই হয়ে গেছে গোলাপ ক্রপ। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে। তো মূল বিষয়টা হচ্ছে কি, এখন বের হয়েছি, এখন বাজে হচ্ছে 4:53, মানে অলমোস্ট 5টা। তো বাসায় ছিলাম, রাতে একটু কাজ করছি, চিন্তা করছি যে শুয়ে পড়ুম। এখন ছোট ভাই ফোন দিছে যে ভাইয়া আসো ইমার্জেন্সি ভাবে। তো জিজ্ঞেস করলাম যে কেন। এখন সে বলতেছে যে ভাইয়া যেমনি হোক তুমি আসো, আমি তোমাকে নিয়ে একটু সাভার গোলাপ গ্রামে যাব, আমার একটু কাজ আছে। তো হাজার মানা করার পরও কে শোনে কার কথা। এখন বাধ্য হইয়া বের হইলাম, সারা রাত ঘুমাই নাই। এখন একটু যাইতেছি গোলাপ গ্রামে। তো চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, যেহেতু গোলাপ গ্রামে যাইতেছি, তাও ঈদের আগের দিন। তো এই সকালবেলা সারা রাত কিছু ঘুমাই নাই, এখন বের হইছি। তো চলেন, আর অনেক মজা পাবেন দেখতে দেখতে। তো রওনা দিতেছি, আমাদের জমিদার সাহেব চলে আসছে। এখন আস্তে আস্তে করে যাই, দেখি কত যেতে পারি। বান্দার গোলাপগ্রাম ঘোরার খুব ইচ্ছা, একটু গোলাপগ্রাম থেকে ঘুরে আসি, আর বাকি সব কিছু আপনারা তো দেখতেই পাবেন। আরও টুকটাক কথাবার্তা তো হবেই। তো চলেন মুভ করি, অ্যান্ড আপনারা এনজয় দ্য ভিডিও। কি বলো, ঠিক আছে না? ঠিক আছে না? আমি আমার পিচ দিয়ে দিছি, মানে যেগুলো যেগুলো বলার ওগুলো বলে ফেলছি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। নামান নাই, এখন নামান নাই না। যদি কিছুটাও থাকে আমার দেন, আমি একটু ইমার্জেন্সি ভাই, মানে অন্তত আশুলিয়া পর্যন্ত আপনার বিরুলিয়া রাগ পর্যন্ত আমি যাই। হ্যাঁ, কই থেকে না পেট্রোল নিয়ে নেবো? তো গাড়িতে পেট্রোল ভরি না। সাবার থাকুন। হ্যাঁ, আমি সবসময় অকটেনই ভরি, মানে যে গাড়িতে তোমার না পেট্রোলের সমস্যা নেই। পেট্রোলে তোমার গাড়ি ভাগে বেশি, আবার মাইলেজটাও পাওয়া যায় বেশি, কিন্তু তারপরও অকটেনে সবসময় চালায় অভ্যাস। কি কারণে শুধু শুধু তোমার ইয়েতে বলো। হ্যাঁ,
লোকেশন। হ্যালো গাইস, তো অনেকে হয়তো অনেকেই বিরুলে ব্রিজে আসছেন। তো সকালের যে একটা এনভায়রনমেন্ট, সকালের যে একটা পরিবেশ, যে এই জায়গাগুলো যে দেখতেছেন, এই পুরা জায়গাগুলো হচ্ছে আগে আপনার এই থাকে, আপনার হচ্ছে সব সময় হচ্ছে শুকনা থাকে, দেখা যায় এখান থেকে মাটি দেখা যায়। অ্যান্ড হচ্ছে এই বর্ষার সময় আসলে প্রচণ্ড পরিমাণ পানি ওঠে। তো আপনারা দেখতেই পারতেছেন যে কত সুন্দর দেখাচ্ছে। আর যদি এখান থেকে যদি ভিউটা নেই, তাহলে এই হচ্ছে সামনে হচ্ছে দিয়াবাড়ির যে নতুন যে রাজলক্ষ্মী অ্যাপার্টমেন্টগুলো করছে, এগুলো সব হচ্ছে রাজলক্ষ্মী অ্যাপার্টমেন্ট। আর সামনে হচ্ছে এর উপরে একটা বিল্ডিং, তার উপরে হচ্ছে ঘন মেঘ। একটা অস্থির একটা ওয়েদার, মানে সবটা একবার বাড়ির উপরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো আবার প্লেনও যেতেছে, মানে মানে ওয়াও ওয়াও একটা প্লেস, মানে মারাত্মক। মনে হচ্ছে কোনো চিত্র আকার এখানে একটা লিখে দিচ্ছে। এখন একটা প্লেন নিচ্ছিল যেটা তারা এখন দিয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ল্যান্ডিং পয়েন্ট একবার বাড়ির উপরে। হ্যাঁ মানে পুরো ল্যান্ডিংটা, হ্যাঁ ল্যান্ডিংটা হয়েছে মনে হইতেছে যে বাড়ির উপর দিয়ে গেল। তো এরকম ওয়েদার বা এরকম ভিউ আপনারা আসলে আমাদের বাসার আশেপাশেই অনেক জায়গা আছে। হয়তো বা দেখা যায় কি আমরা সকালে আসি না, বিকালে আসি বা দুপুর টাইমে আসি, যার কারণে আমরা লোকেশন ওই ওয়েদারটা আসলে দেখতে পারি না, যে আসলে আসলে প্রকৃতি যে কতটা সুন্দর। তো সকালবেলা আসলে বা পরবর্তী সময়গুলোতে আসলে এগুলো আসলে ফিল করা যায়। গোলাপগ্রাম শুরু হয়ে গেছে এখান থেকে। তো অনেকগুলা এটাই হচ্ছে এদিকে, এটাই হচ্ছে গোলাপগ্রাম, পুরা গ্রাম অঞ্চল। এত সুন্দর প্লেস। অলরেডি একটা ফুলের দেখে আসছি আমি। এই পাশে ফুলের গাছ না, ওই যে চাষ করে। তো এখনো ওইভাবে ফুল ফুটে নাই, তবে খুব শীঘ্রই ফুলগুলো ফুটবে। এখানে এই গ্রামটা গোলাপগ্রাম নাম দেওয়ার পিছনে উদ্দেশ্য হচ্ছে এখানকার ম্যাক্সিমাম লোক হচ্ছে গোলাপ ফুলের চাষ করে। তা আপনারা দেখতে পাবেন এখানে জায়গা জায়গা হচ্ছে গোলাপ ফুলের বাগান। এই যে এই পাশে আছে, পিছনে আমরা আরো রেখে আসছি। হ্যাঁ, প্লেসটা অনেক সুন্দর। তো হ্যাঁ, তো গাইজ আমরা চলে আসছি, এই হচ্ছে সেই গোলাপ গ্রাম। আপনারা দেখতে পারবেন এখানে সব হচ্ছে গোলাপের চাষ করে ম্যাক্সিমাম লোক। নদীর পাড়। তো এই হচ্ছে সেই গোলাপ। এখানে সব ধরনের, এখানে সাদা গোলাপও দেখতেছি আমি, ভ্যারাইটিস ধরনের। ওয়াও, এই হচ্ছে সেই গোলাপ গ্রাম, যেখানে ম্যাক্সিমাম লোকই হচ্ছে গোলাপের চাষ করে। আপনারা দেখতে পারবেন, আপনারা সবাই দেখতে পারবেন যে এখানে এই যে সামনে
গোলাপের চাষ হইতেছে ওই পাশে, ওই পাশে, ওই পাশে, এগুলো সব হচ্ছে গোলাপ ফুলের চাষ করা হয় এরা। এখান থেকে লোকেশনটা অনেক সুন্দর। তারপর ভাই আপনার অনুভূতি কেমন? সকাল সকাল একটা ট্যুর, এখন প্রায় কয়টা বাজে? এখন 6:25। অনুভূতি হইতেছে একটু প্যারা লাগতেছে, আবার ভালো লাগতেছে যে গোলাপ গ্রামে আসছি। আসলে অনেক সুন্দর একটা প্লেস। এখানে প্রত্যেকটা ম্যাক্সিমাম লোক হচ্ছে চাষ করে গোলাপের, এই কারণে এই এরিয়াটার নাম হচ্ছে গোলাপ গ্রাম। তো সারা রাত একটু কাজ করছি, টুকটাক ভিডিও নিয়ে কাজ করছি, যে চিন্তা করছি একটু ভোর দিকে ঘুমাবো, কিন্তু ওই বান্দা আমার ফোন দিয়ে পাগল বানায় ফেলছে সকালে যে ভাইয়া চলো একটু যেমনি তুমি বেরো, আমি গোলাপগ্রাম যাবো। তা আমি চিন্তা করলাম যে এত সকালবেলা প্যারা লাগতেছিল, তারপরে না ছোট ভাইয়ের কথাটা রাখলাম, বের হয়েছি। আসলে ভালোই হয়েছে, একদিক থেকে ভালো লাগতেছে যে না সকালে যে ওয়েদারটা, এটা আসলে আমি আমার মনে হয় না বিগত 1-2 বছরের মধ্যে এই ওয়েদারটা আমি কখনো দেখতে পারছি। কারণ যেরকম একটা পরিস্থিতি গেছে, এই সারা রাত কাজ করে অনলাইনে, সকালবেলা ঘুমের থেকে সকালবেলা ঘুমে সারাদিন পরে ঘুমে বিকালবেলা বা সন্ধ্যার পরে বাহার থেকে বেরিয়েছি। ওই জায়গার থেকে অনেকদিন পরে লাস্ট হচ্ছে পদ্মা সেতু দিয়ে আসছিলাম, তো ওই ভিউটা দেখছিলাম। এত আসলে ডে বাই ডে আমি মনে হয় প্রকৃতির প্রেমে পড়ে যেতেছি, এত সুন্দর সবকিছু। এদিকে একটা শট নাও। আচ্ছা, লাস্ট কি সবাই কি ভিডিওটা কি দেখছে? কোনটা? পদ্মা সেতু ভিডিওটা? হ্যাঁ, পদ্মা সেতু দেখছে, অনেকেই দেখছে, অনেকে দেখে নাই। যারা দেখেন নাই তারা দেখবেন, দেখলে আপনারা আসলে মজা পাবেন। কারণ ওইটার মধ্যে হচ্ছে আপনার পদ্মা থেকে কত সুন্দর যে একটা মানে আপনার ভিউ দেখা যায়, কত সুন্দর যে একটা ওয়েদার দেখা যায়। এক পাশে ডান পাশে হচ্ছে আপনার দেখা যায় যে সূর্য উঠতেছে, বাম পাশ পুরোটা অন্ধকার, তারপর হচ্ছে নদী। এই ভিডিওটা কি আমরা কাউন্ট পাইছি? কোনটা? এই যে সূর্য উঠতেছে আবার নামতেছে। না, ওইটা তো আমি ওই স্পেসটা তো পাই নাই আমি। তবে আমি যতটুকু পাইছি সেটা হচ্ছে যে বাম পাশটা পুরোটা মোটামুটি এভারেজ কালো হয়ে আছে, আর ডান পাশটা হচ্ছে সূর্য যেহেতু উঠতেছে ওই পাশটা ফর্সা হইতেছে। পুরো সাইডটা তো কভার করতে পারে নাই। তো তো ভাইয়ের একমত কি মনে হয় যে এই যান্ত্রিক শহরের মধ্যে কি এটা কি একটা গ্রাম যে বলা চলে, যে একটা, আমি তো এটা পুরো গ্রামে বলছি, আমি এটাকে শহর বলি না, তো এটা কি 100% দেওয়া যায়? হ্যাঁ, এটা এটা দেওয়া যায়, এটা দেওয়ার কি আছে, এটা তো গ্রামই। কারণ এখানের ওয়েদার এনভায়রনমেন্ট যা আছে, গাছপালা দিয়ে ভরা, চাষ করতেছে মানুষ, এখানে মানুষ চাষ করে বসবাস করতেছে। তারপরে এখানে বাড়ি ঘরে যে হ্যাঁ একটু আপনার কি বলে ইট সিমেন্ট দিয়ে ঘর বানাইছে, বিল্ডিং টাইপ বানাইছে, বাট ওভারঅল এটা গ্রামই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ভিতরের দৃষ্টি একটু ঘুরে আসি। হ্যাঁ চলো একটু ঘুরে আসি, একটু ঘুরে যাওয়া দরকার আছে তো।